এটি ইন্দোনেশিয়া, চায়না কিংবা অন্য কোনো কৃষি উন্নত দেশ নয়। এটি আধুনিক কোনো কৃষি খামারও নয়। বিস্ময়করভাবে প্রায় ২০০ বছর ধরে বংশ পরম্পরায় একদম নিজস্ব উপায়ে পানির উপরে ভাসমান এই পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলের চাষিরা। কোনোরকম আধুনিক প্রযুক্তির সাহায্য না নিয়েই প্রায় ২ শতাব্দী ধরে তারা কিভাবে করে আসছেন এমন চাষাবাদ? আর কেনই বা তারা মাটি ছেড়ে সবজি চাষ করেন পানিতে? নদীমাতৃক দেশ বাংলাদেশ। গাঙ্গেয় বদ্বীপ এলাকায় অবস্থান হওয়ায় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বহু নদ নদী। ফলে প্রতি বছরই হয় বন্যা, ক্ষতি হয় কৃষির। এছাড়াও দেশে প্রচুর জলাভূমি থাকায় বছরের অনেকটা সময় ব্যাহত হয় কৃষিকাজ। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রায় ২০০ বছর ধরে পিরোজপুর ও বরিশালের বিভিন্ন উপজেলার কৃষকেরা চাষ করে আসছেন এক অসাধারণ কৃষি পদ্ধতিতে। এই পদ্ধতিতে তারা বছরের অর্ধেক সময় জমিতে ধান চাষ এবং বাকি সময় পানির উপর ভাসমান পদ্ধতিতে উৎপাদন করছেন বিভিন্ন সবজি ও সবজির চারা। আমাকে পূর্বপুরুষ হইতে এটা করিয়াছে ৬-৭ মাস তোমার ধায় তলানো। এই ৬ মাস আমরা এই সবজির কাজ করি, এরপর আবার এই জায়গা ধান লাগানো হয়। বংশ পরম্পরায় চলে আসা এই চাষাবাদ কিছুটা অদ্ভুত। বিলগুলোতে প্রাকৃতিকভাবে প্রচুর কচুরিপানা ও বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ জন্মায়। প্রথমে কচুরিপানাগুলোকে বিশেষ পদ্ধতিতে একত্রিত করে তৈরি করা হয় ভাসমান বীজতলা, যা স্থানীয়ভাবে ধাপ হিসেবে পরিচিত। আমাদের দেশে নদী থেকে ২২ জমিটার অনেক কচুরি ওঠে। এইটা দিয়া ওই ৬০ হাত করিয়া আমরা ধাপটা আর কি বানাই। একদিকে যখন ধাপ তৈরি করা হয়, তখন অন্যদিকে বিভিন্ন জলজ উদ্ভিদ দিয়ে বলের মতো মণ্ড তৈরি করে তার ভেতর সবজির বীজ ভরে রেখে দেওয়া হয় কিছুদিন। হেনা কুচাইয়া তারপর হেলা লইয়া দল্লরা পেঁচ দিই। হ্যাঁ দল্ল হয়ে গেলে তার দুটো বেশি কুপি, তারপর হ্যাঁ তো পুরুষের দাপে লই যায়। তুলই লতা দিয়া, টোপা ফেনা দিয়া, তারপর চারাটা সারিবদ্ধ করিয়া ধোয়া হয়। বীজগুলো অঙ্কুরিত হওয়ার পর তা সারিবদ্ধভাবে রাখা হয় ভাসমান বীজতলা বা ধাপে। প্রতিটি ধাপে উৎপাদন করা হয় ১২০০ থেকে ২৫০০ চারা। একটা ধাপে মনে করেন ২০০০, ১৫০০, ১২০০ এরকম থোয়া যায়, আর যারা বড় এটা ২৫০০ চারা থোয়া যায়। ধাপে চারা গাছগুলো বিক্রির উপযোগী হতে সময় লাগে ২০ দিন থেকে ১ মাস। আর প্রতি মৌসুমে এক একটি ধাপে সর্বোচ্চ ৫ বার চারা গাছ উৎপাদন করা যায়। লাউ চারা, সিম চারা, করলা চারা, লাফা চারা, বোম্বাই মরিচ, বেগুন, সব পদের চারাই আর কি আমাকে যা উৎপন্ন করতে পারি আমরা। চারাগুলো বিক্রির উপযোগী হলে পাইকারি ক্রেতারা সেগুলো নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। প্রায় ২ শতাব্দী ধরে বংশ পরম্পরায় নিজস্ব উপায়ে ভাসমান পদ্ধতিতে এমন চাষাবাদ বিস্মিত করে সবাইকে। নদী হাওর বৃষ্টিত এই দেশে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ অনুকরণীয় হতে পারে পানিবন্দী সকল কৃষকের জন্য।